যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাস্মানং সৃজন্মম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যখন ধর্ম বিপন্ন হয়, অধর্মের অন্ধকারে ঢেকে যায় পৃথিবী, ঠিক তখনই ফিরে আসেন তিনি, ভগবান শ্রীকৃষ্ণ। আজ সেই পবিত্র জন্মরাত্রি, জন্মাষ্টমী। নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটি দিবস নিয়ে যেটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং মানব জাতির কাছে একটি বিশেষ বার্তা বহন করে। আজকের আলোচনার বিষয় হলো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি বিষ্ণুর অবতার, যিনি আবির্ভূত হন ধর্ম রক্ষার জন্য, অধর্মকে ধ্বংস করার জন্য। জন্মাষ্টমী হলো সেই রাত যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাতের বেলায় মথুরা নগরীতে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ। রাজা কংসের অত্যাচারে কারাগারে জন্ম হয় তার। জন্মের পরই অলৌকিকভাবে যমুনা নদী পার করে গোপালকে রাখা হয় বৃন্দাবনে, যশোদা মায়ের কোলে। শ্রীকৃষ্ণের শৈশব কেটেছে বৃন্দাবনের গোকুলে। দুধ চুরি, মাখন চুরি, গোপীদের সঙ্গে রাধা কৃষ্ণের লীলা সবই এক অনন্য ভালোবাসা ও ভক্তির প্রতীক। সেই ছোট্ট নটখাট শিশু গোপাল আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে। কৃষ্ণ শুধু ভালোবাসার দেবতা নন, তিনি এক মহান যোদ্ধাও। কংসের অত্যাচার থেকে মুক্তি দিতে তিনি মথুরায় ফিরে যান এবং তাকে পরাজিত করে ধর্ম প্রতিষ্ঠা করেন। এই মুহূর্তটি জন্মাষ্টমীর মূল বার্তাগুলোর একটি। অধর্ম যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ধর্মেরই জয়। আজও জন্মাষ্টমীর দিনটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুব ধুমধাম করে পালন করেন। উপবাস, কীর্তন, রাত্রিকালীন পূজা ও দই হান্ডি খেলা এই সব এই দিনের বিশেষ অংশ। অনেকেই এই দিনে উপবাস রাখেন এবং মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্মঘণ্টায় পুজো করেন। মন্দিরে মন্দিরে শোভাযাত্রা ও নাটক আয়োজন হয়। জন্মাষ্টমী শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি এক গভীর শিক্ষা দেয় আমাদের ভক্তি, ভালোবাসা, সত্য ও ন্যায়ের পথে চলার। কৃষ্ণ আমাদের শেখান জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে, কর্ম করে যেতে। তিনি বলেন, তোমরা কাজ করে যাও, ফলের চিন্তা করো না। এই উপদেশ আজও সমান প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ ছিলেন এক যোগী, এক প্রেমিক, এক যোদ্ধা এবং সর্বোপরি একজন মহান মানবতাবাদী। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জীবনে আলো দেখায়। আসুন আমরা এই জন্মাষ্টমীতে কেবল উৎসব না করে শ্রীকৃষ্ণের আদর্শকে অন্তরে ধারণ করি। শুভ জন্মাষ্টমী। জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।